আপনাদের সবাইরে সাক্ষী রেখে একটা ওয়াদা করতে চাই, করব ইনশাল্লাহ। আমরা যদি নির্বাচিত হইতে পারি, এই যে দুর্নীতি কইছে না, দুর্নীতি আমি নিজে করব না, আর কাউরে করতে দিব না ইনশাল্লাহ। আমরা এখানে অনেকেই জড়িত হয়েছি। আমরা খুবই আনন্দিত, অনেক গর্বিত যে কায়সার কামাল আমাদের নেতা হিসেবে সুযোগ্য প্রার্থী পেয়েছেন। তবে উনি দুর্গাপুর কলমাকান্দার একজন নেতাই নন, উনি একজন দুর্গাপুর কলমাকান্দার জামাই। তো আমরা ইনশাল্লাহ 12 তারিখ নির্বাচনে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা জামাইয়ের যে মর্যাদা সেটা আমরা প্রমাণ করে দিব। আর ইনশাল্লাহ আমরা আশা করছি উনি অনেক বিপুল ভোটে পাশ করে এবং নির্বাচিত হবেন এবং আগামীতে উনি মন্ত্রী হিসেবে আমাদের সামনে আসবেন। আমি দুর্গাপুর থেকে বলছি, বালিকান্দি 6 নম্বর থেকে বলছি। আমরা দুর্গাপুরের জামাই, আমরা কায়সার কামাল ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে পাশ করিয়ে নির্বাচিত করব ইনশাল্লাহ। প্রচারণা হচ্ছে সেখানে কিন্তু সে এগুলোর ইয়েতে সে কঠোর, যে কোনো সে নিজে কাউকেও মানে নিজে ক্রাইম করবে না, কাউকে কোনো ক্রাইম করতে দিবে না। এদিকে সে অনর যে মানুষ তো এখন যে যারা আছে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে কিন্তু সবাই যাচ্ছে। দুর্গাপুরে আমরা উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, ঘরে ঘরে, জনে জনে লিফলেট বিতরণ করেছি। যে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় উনি এমপি হওয়ার আগেই, অনেক আগে থেকেই এলাকার নানান রকম উন্নয়ন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। চক্ষু শিবির, চিকিৎসা শিবির থেকে শুরু করেন সোমেশ্বরী নদীর উপর কাঠের ব্রিজ শুরু করে এমন কোনো কাজ নাই এলাকার উন্নয়নের জন্য তিনি করছেন না, নিজের অর্থায়নে করে যাচ্ছেন। এবং এলাকার কি কি সমস্যা আছে, কি কি প্রত্যাশা আছে সেই সম্পর্কে উনি সম্মুখভাবে ওয়াকিবহাল রয়েছেন। যার জন্য আমাদের প্রার্থীকে যদি আল্লাহর রহমতে উনি বিজয়ী হন, নতুন করে এলাকার সমস্যা সম্পর্কে ওনার জানার প্রয়োজন হবে না। উনি ইতিমধ্যেই সমস্ত কিছু জানেন এবং কিভাবে কোন সমস্যার সমাধান করা যায় সেটার হোমওয়ার্ক উনি ইতিমধ্যেই করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। কেননা দুর্গাপুর কলমাকান্দায় এ পর্যন্ত যারা নির্বাচিত হয়েছেন বা নির্বাচন করেছেন তাদের মধ্যে ব্যারিস্টার কায়সার কামাল হচ্ছে যোগ্যতার দিক থেকে সে অনেক উঁচুতে অবস্থান করছে। শুধু যোগ্যতাই নয়, রাজনৈতিক যোগ্যতাও, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত এবং রাজনৈতিকভাবে তার অবস্থান অন্য সবার চেয়ে ঊর্ধ্বে। কেননা তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক। যেমন প্রথম কাজ আমার যেটা কমিটমেন্ট সেটা হলো মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, এবং মাদকের যে সিন্ডিকেট আছে, কিশোর গ্যাং আছে, ইফটিজিং যারা করে তাদেরকে সমূলে আইনগতভাবে উৎপাটন করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত, আমাদের এই অনগ্রসর অঞ্চলকে কিভাবে অগ্রসর করা যায় সেই জন্য আমাদের কিছু হোমওয়ার্ক করা আছে এবং এইটা 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটাকে ধাপে ধাপে বাস্তবায়ন করা। তৃতীয়ত, আমাদের এখানকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, তা হলো জায়রিয়াত থেকে জানজাল হয়ে রেল লাইনটা এখানে আনা, এটার একটা দাবি। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে সোমেশ্বরী নদীর উপরে ব্রিজ। আমি আরো 1-1.5 বছর আগে কথা দিচ্ছি যে এই ব্রিজটা এমন একটা ব্রিজ হবে ইনশাল্লাহ, দৃষ্টিনন্দন ব্রিজ। যারা রানীখংয়ের সৌন্দর্য দেখতে আসেন তারা ওই সৌন্দর্য দেখার আগে ব্রিজের সৌন্দর্যটা আগে দেখবেন, এমন একটা দৃষ্টিনন্দন ব্রিজ করব। আমি নিজে বলেছি যে আল্লাহর রহমতে, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের আল্লাহর উপরে বিশ্বাস রেখে, জনগণকে সাক্ষী রেখে বলেছি আমি নিজে দুর্নীতি মুক্ত থাকব, নিজে দুর্নীতি করব না ইনশাল্লাহ। জনগণকে সাথে নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাল্লাহ। যদি আপনারা সহযোগিতা করুন, ভোটটা দিয়ে যদি পাস করেন, আমি একটা বিষয় এনে ওয়াদা করতে চাই। ওয়াদাটা করব, সবাই তো আমরা এখানে মোটামুটি মুসলমান, হয়তো 2-1 হিন্দু ধর্মে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, বাট 99% বা 80% আমরা এইখানে মুসলমান। তো মুসলমান হিসাবে আমরা আল্লাহরে বিশ্বাস করি, করি না?
আল্লাহকে আমি বিশ্বাস করি, আমি আপনি আমরা সকলেই। তো আজকে এই জায়গায় আল্লাহর জমিনে দাঁড়ায়া আপনাদের সবাইরে সাক্ষী রেখে একটা ওয়াদা করতে চাই, করব ইনশাল্লাহ। আমরা যদি নির্বাচিত হইতে পারি, এই যে দুর্নীতি কইছে না, দুর্নীতি আমি নিচে করব না, আর কাউরে করতে দিব না ইনশাল্লাহ। সরকার তরফ থেকে যদি 500 টাকা আসে বিধবা ভাতা, বিধবা কার্ডের জন্য টেয়া দিয়ে বিধবা নেওয়া লাগতো না। 500 আসলে 500 আপনার হাতে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মাঝখানে কেউ এখান থেকে 100 টাকা নিব গা, 200 টাকা নিব গা, অথবা 200 টাকা দিলে বিধবা কার্ডটা পাওয়া যাইব, এদেরকে রাখবো না। 2000 টাকা লাগে ইনশাল্লাহ। আমি কথা দিতেছি, এই জন্যই তো আগে উপরে আল্লাহর প্রতি বিশ্বাস, আপনারা সবাই সাক্ষী। ইনশাল্লাহ আমি কথা দিলাম, ওয়াদা করলাম, কেউ কোনোদিন আমার সামনে আমার জানা মতে দুর্নীতি আমি যেমন করব না, কোনো নেতা ফেতা কাউরে দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ।